হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার একটা রান্না হবে। তো সেটার প্রিপারেশন চলছে। নিয়েছি ২-৪ টুকরো শোল মাছ। এতটুকুনি ছিল। তো ভাবলাম যে ঠিক আছে আজকে রান্না করে ফেলি। তো ঠিকঠাক অনেক দিন রান্নাবান্না হচ্ছে না। আর এটার একটাই কারণ হচ্ছে চুলায় গ্যাস থাকে না। আর আমারও খুব সময় লাগে এসব কাজকর্ম করতে। বিরক্ত লাগে রান্নাবান্না। এজন্য করিও না ঠিকঠাক। তো আজকে আমার খুব মন চাইছে আমি শোল মাছ দিয়ে কলাই শাক রান্না করব। তো কলাই শাক কিনেছি, তো সেটাই রান্নাবান্না চলছে। এখানে শোল মাছটা না আমি খুব সামান্য পরিমাপে রসুন পেস্ট আর জিরা পেস্ট দিয়ে মাছটাকে কষিয়ে নিলাম। আর এই যে এখানে কলাই শাক কিন্তু কেটে রেখেছি। মিহিকুচি করতে পারলে ভালো হতো, আমি হয়তো নিখুঁত কুচি করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি আর কি। তো তারপর হচ্ছে মাছটা ভালোভাবে কষিয়ে শাকগুলো দিয়ে দিলাম ওপর থেকে, সাথে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিলে না শাক পাতা খেতে ভীষণই ভালো লাগে। তো আমি আবার শাক রান্না করলে পেঁয়াজ আর তেল একটু বেশি করেই দিই, কেন জানি এটার সাথে কিপটা আমি করতে পারি না। তো যাই হোক, মাছের সাথে শাকগুলো বেশ ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো এখন হালকা একটু ঢেকে দিব, অনেকটা পানি ছেড়ে দিয়েছিল। তো এখন যেটা করলাম, আর ঢাকবো না, নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা একটু হাই ফ্লেমে রেখে ধূপধাপ করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। এ থেকে হয় কি, শাকের কালারটা বেশ গ্রিন থাকে। খেতে যে এত মজা হয়েছিল কি বলবো, আমার এত ভালো লেগেছে, আমি দুপুরে শুধু এটা দিয়ে ভাত খেয়েছি। তো এই ছিল ব্যাপার। খুবই মজার একটা রান্না। শীতকালে কিন্তু এসব খাবার দাবার আরও বেশি স্পেশাল মনে হয়। তো ওই মাছের কাটামাটা তো আর মেয়েরা খাবে না, তাদের জন্য পাশের চুলায় আমি একটু চিকেন আলুর ঝোল করছি। এটা হচ্ছে আমার কন্যাদের খাবার। তো যাই হোক, আর আমার জন্য এই স্পেশাল খাবার আর একটু দেখিয়ে দিই ফাইনাল লুকটা। এত মজার হয়েছিল কি বলবো, আমার এখনও খেতে ইচ্ছা করছে আমি যখন ভয়েস দিচ্ছি। তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও। আল্লাহ হাফেজ।